খুলনা লবণচড়া সবুজপল্লী এলাকায় বৃহস্পতিবার ডলি বেগমকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার স্বামী মোহাম্মদ নাজমুল হাসান মোল্লা। পালানোর চেষ্টাকালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। লবণচড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হোসেন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন রাতেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। দুই সন্তানের জনক সেন্টারিং মিস্ত্রি নাজমুলের ঘরেই চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে রক্তাক্ত অবস্থায় ডলি বেগমকে বিছানায় পড়ে থাকতে দেখেন। ঘাতক স্বামী ঘরের পেছনের বেড়া দিয়ে পালিয়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিক ডলি বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘুমের মধ্যে ছিলাম, সকালবেলা উঠে শুনছি যে চিল্লাপাল্লা অনুযায়ী এখন আমরা আসছি, উনি নাকি ওই পিছনের থেকে পলাই গেছে। পলাই গেলে লোকজন ওনার ধাওয়া করছে, তখন তিনি পলাচ্ছে আর আমি রিক্সাতে লাফ দিয়ে গলা মারিতে এসে লাঠি সামনে তো ধরেছি, ধরে নিয়ে যেতে আমার ছাপ আমি নাচি হাঁটতে পারি। তার মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রতিবেশী রিকশাচালক আরিফ নগরীর লায়ন্স স্কুলের সামনে থেকে নাজমুলকে ধরে এনে লবণচড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ফলকাটা ছুরি উদ্ধার করেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা গেজেট।